এবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা গজি তারই অঙ্গ সংগঠনের এক নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামত হামলার পরিকল্পনা ও হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনিয়ে 187 জনের বিরুদ্ধে এই মামলা করাই বলে জানা গিয়ে জেন্ডে 26 পুলিশ কর্মকর্তা ছাড়াও আসামি করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ চট্টগ্রামের বোথ হেভিওয়েট নেতাকল। এর ভিতরে মজার ব্যাপার মামলার বাদে কফিল উদ্দিন নিজেও যুক্ত আওয়ামী লীগের রাজনীতির বিভিন্ন গণমাধ্যমত প্রকাশিত সংবাদ সূত্রে জানা গিয়ে সে নগরীর যুবলীগের রাজনীতির সক্রিয় আছিল এবং নিজের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিতর্কিত নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী বলে পরিচয় দিত। এনকি তার এলাহা নন্দনকাননত নিয়মিত চাঁদাবাজি ও চিন্তাই করে বেড়াইত কফিল। এ বিষয়ে জানতে চাইলে সিএমপির এডিসি কাজী মোহাম্মদ তারেক আজিজ C+ টিভির হইয়ে যদি কেউ এই ধরনের মামলা করি তাহে সেক্ষেত্রে তদন্ত করে মিথ্যা ও হয়রানিমূলক প্রমাণ পাওয়া গেলে বাদীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 250 ও দণ্ডবিধি 211 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইব। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবর আদালতত মামলা গজি কফিল উদ্দিন। মামলাগত তিনি সাবেক মন্ত্রী এমপি সহ 26 জন পুলিশ কর্মকর্তা ও আসামি গজি। এরপর বাদী কফিলর পরিচয় বের এলে আলোচনা সমালোচনা শুরু হয়। C+ টিভি, চট্টগ্রাম।